তীব্র গরমে অস্থির জনজীবন। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, গরমজনিত রোগগুলো সাধারণত বয়স্ক এবং শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। টাঙ্গাইলের হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন রয়েছে, আর লোডশেডিং এর কোনো প্রভাব দেখছেন কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। লোডশেডিং এর প্রভাব তো পুরো জেলা জুড়েই আছে। দিন এবং রাতে বিভিন্ন সময় বিদ্যুৎ থাকছে না, যে কারণে মানুষের এই তীব্র তাপদাহের মাঝে এই লোডশেডিং হওয়ার কারণে কিন্তু তাদের দুর্ভোগটা অনেক বেড়ে গিয়েছে। আর রোগবালাইয়ের কথা যদি বলি, আমি যদি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি, আমি এখন আছি টাঙ্গাইল 250 শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। এই হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে 70 সিটের বিপরীতে এখন রোগী রয়েছে ঠিক তার দ্বিগুণের চাইতেও কিছুটা বেশি। এই যে এটা হচ্ছে বারান্দা, হাসপাতালের যে বারান্দা রয়েছে মেডিসিন ওয়ার্ডে, সেই বারান্দাতে কিন্তু অনেক রোগী চলে এসেছে, যে কারণে মানুষ কিন্তু এই গরমের মাঝে এই বেশ কষ্ট ভোগ করছে। তো আমরা রোগীদের এবং স্বজনদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, গত 4-5 দিন আগেও যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত বারান্দাতে রয়েছে। আর বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছে, আপনি জানেন যে এই সময়টাতে আরও বেশি আক্রান্ত হয়। তো এবারও তাই হয়েছে, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকার কারণে কিন্তু তারা চরম ভোগান্তির মাঝে পড়ছে। প্রচণ্ড গরম, বারান্দাতে এসে এভাবেই তাদেরকে থাকতে হচ্ছে। তো এই বিষয়ে হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন ডাক্তার সাদেক রহমান, তার সাথে যেটা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে হাসপাতালে আজকে রোগী ভর্তি রয়েছে 474 জন। এই হাসপাতালে আসন রয়েছে আপনার 250 শয্যাবিশিষ্ট হাসপাতাল। তো প্রায় দ্বিগুণ সংখ্যক রোগী ভর্তি হওয়ার কারণে কিন্তু বিপুল সংখ্যক রোগীদেরকে তারা শয্যা দিতে পারেনি। তো যারা শয্যা পায়নি তারা এভাবেই চিকিৎসা নিচ্ছে। তবে চিকিৎসকরা যেটা বলছে যে এই গরমের ভিতরে যদি একটু সচেতনতা বাড়ানো যায়, অর্থাৎ শিশু এবং বৃদ্ধদের প্রতি যদি একটু বাড়তি যত্ন নেওয়া যায়, তাহলে কিছুটা প্রতিরোধ করা সম্ভব রয়েছে। আর কথা বলেছি আবহাওয়া কর্মকর্তার সাথে, টাঙ্গাইল যিনি জেলা আবহাওয়া কর্মকর্তা রয়েছেন, তিনি যেটা বলছেন যে গত 3 দিন তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী গত পরশুদিন টাঙ্গাইলে তাপমাত্রা ছিল 40.2, তার আগের দিন ছিল 40.0, আর গতকালকে ছিল 39.6, এবং আজকের 3টা নাগাদ আমরা সর্বোচ্চ তাপমাত্রা জানতে পারবো আবহাওয়া কর্মকর্তার কাছ থেকে। তবে তিনি যেটা বলেছেন যে আজকেও 39-এর আশেপাশে থাকবে, কিন্তু তাপমাত্রা বিগত সময়ের চাইতে একদিকে কমলে গরম অনুভূতিটা অনেক বেশি হচ্ছে, এবং এই সময় সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলে তাপজনিত হাসপাতালের রোগী বৃদ্ধির সংখ্যার সর্বশেষ। টাঙ্গাইল থেকে গরমজনিত রোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।